আজ আমি চলে এসেছি জৌগামের এই রাজরাজেশ্বরী মন্দিরে। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করব আপনাদের। মন্দিরটা প্রথমে এই যে গেট দেখেন, তোরণ, চলুন ভেতরে ঢোকা যাক। প্রথমে ঢুকি আপনারা হনুমানজিকে দর্শন করবেন, আর ওপরে এই যে গণেশ মহারাজ রয়েছেন, একটু জুম করে দেখায়। এখানে আর মূল মন্দিরের গর্ভগৃহের ভেতর যাব। দেখছেন সুন্দর পরিবেশ, এখানে সুন্দর এই মন্দির। ওপরে দোতলায় রয়েছেন রাজরাজেশ্বরী মাতা। ধরুন আপনাদের ধীরে ধীরে দোতলায় যাব। এই যে এখানে দূরে দেখছেন সিঁড়ি। মন্দিরে এবার মূল গর্ভগৃহে প্রবেশ করব। দোতলায় মাতা রাজরাজেশ্বরী অধিষ্ঠান করছেন। এই মাতা রাজরাজেশ্বরী সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে রাখি। মাতা রাজরাজেশ্বরী হলেন হিন্দু ধর্মে পার্বতী রূপে তিনি পূজিত হন। তিনি রাজাদের রাজা বা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকারী হিসাবে পূজিত হন। বেশিরভাগ ক্ষেত্রে তিনি ললিতা ত্রিপুরা সুন্দরী রূপে পূজিত হন। বিদ্যা মন্ত্রের দ্বারা পূজিত এই দেবী অশুভ শক্তির বিনাশকারী হিসাবে পূজিত হন। দেখলেন তো মায়ের কি সুন্দর মূর্তি। আর একটু আপনাদের জানিয়ে রাখি, এই রাজরাজেশ্বরী মাতার পূজা পদ্ধতির নাম হচ্ছে শাক্তম পদ্ধতি অনুসারে তিনি তাঁর পূজা করা হয় বা তিনি পূজিতা হন। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই দেবীর প্রাচীন মন্দির রয়েছে। পশ্চিমবঙ্গের কোন্নগরের ঘোষালবাড়িতে 326 বছরের এই দেবী প্রতিমা বা মন্দির রয়েছে ঘোষালবাড়িতে। এছাড়া মধ্যপ্রদেশের চিলেন নদীর তীরে অবস্থিত বহু প্রাচীন রাজরাজেশ্বরী মন্দির অবস্থিত। ছোট্ট করে যেটুকু আমার জানা ছিল আপনাদের বললাম। চলুন এইবার আরতি শুরু হয়ে গেছে, আরতি দেখে নেওয়া যাক।